হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে। মারজান আপার রান্নাঘরে সবাইকে স্বাগতম। মারজান আপা রান্না টান্না পারে না, তাও মারজান আপার রান্না আপনারা অনেক পছন্দ করেন। তো সেজন্য একদম সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসছি। এই গরমে বানাবেন আর খাবেন। মাত্র দুইটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, একদম সিম্পল। সেটা আপনারা চিনি লাগবে, কফি লাগবে। আপনারা যদি চিনিটা একটু গুঁড়া করে নেন, ব্লেন্ডারে করে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। নর্মাল চিনি দিয়ে এটা হবে। তো আপনারা 2 চামচ চিনি নেবেন, আর 2 চামচ চিনি নিয়ে নেবেন। আমি পরিমাণ মতো নিয়েছি, আমার যতটুকু বানানো দরকার আমি পরিমাণ মতো চিনি নিয়েছি। আপনারা 2 চামচ চিনি, 2 চামচ কফি হলেই হবে। পরিমাণ সমান সমান রাখবেন। এই যে কফিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে আর একটু গরম পানি লাগবে আমার, তো গরম পানি করে নিলাম আমি ওভেনে। আর অল্প অল্প করে পানি দিবেন। আমি দেখেন পণ্ডিতি করে পানি বেশি পড়ে গেছে, যাই হোক অসুবিধা নাই। পানি অল্প অল্প করে দিবেন, তাহলে আর ঝামেলাটা হবে না। আমি আবার পরে চিনি আর একটু কফি অ্যাড করেছিলাম, কারণ পানি বেশি পড়ে গেছে। পানি কিন্তু অল্প অল্প অ্যাড করতে হবে। আর এই চা ছাঁকনিটার মাধ্যমে যেটা হয়, কফিটা একদম ফোমি ফোমি হয়। আপনি রেস্টুরেন্টের মতোই বাসায় বানাতে পারবেন, একদম হাতের সাহায্যে। কোনো রকমের বিটার লাগবে না, কিছু লাগবে না, হাবি যাবে। এগুলো যারা ওই যে কাম চুরি করে আর কি আমার মতো, তাদের জন্য একদম সহজ একটা জাস্ট চা ছাঁকনি দিয়ে একটু চিনি গুঁড়া নেবেন, আর একটু কফি নেবেন, আর এটা করতে থাকবেন, এরকম মানে কি বলে, ঘোরাতে থাকবেন। এভাবে করতে করতে এটা না ফোমের মতো হয়ে যাবে। মজার বিষয়টা, আপনার এটা অনেক সময় লাগে, কিন্তু এটা আপনি 5 থেকে 6 মিনিটের মধ্যে একদম ফোম 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 একটা হবে, ফোমের মতো কি বলে এটা। যাই হোক, বললাম না মারজান আপা কিন্তু রান্নাবান্না খুব একটা পাকা না, তারপর যা রান্না করে মজা হয়। তো এটা একদম দেখতে ফোমের মতো হয়ে গেছে। তো আমাদের এখানে লাগবে কিছু আইস কিউব। এই যেহেতু এখন অনেক গরম, এই গরমে আসলে ড্রিঙ্কসগুলো খেতে খুব মজা লাগে। তো আমি কিছু বরফের টুকরা দিয়ে দিলাম গ্লাসে। তারপরে যে ফোমটা বানিয়েছি আমি, ওটা দিব। আপনারা পরিমাণ মতো দিবেন। আমি 3 থেকে 4 চামচ দিয়েছি। সুন্দরভাবে দিয়ে নেবেন। এটা খেতে এত মজা হয়েছে, আমি এখন খাচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, এরকম রেসিপি যদি পছন্দ করেন, মানে একদম সহজ, তাহলে জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তারপরে লাগবে আমাদের মিল্ক, র মিল্ক। একটা ঠান্ডা একদম দুধ নিয়ে নেবেন, দিয়ে দিবেন। এই তো হয়ে গেল আমাদের একটা মজার একটা ড্রিঙ্কস। যে ড্রিঙ্কসটা আপনারা এটা আপনি হট কফি বলতে পারেন, সরি কোল্ড কফিও, হট কফি না, হট কফিও বানানো যাবে, সেটা পরে আসতেছি। এটা একটা কোল্ড কফি হয়ে গেল, খুব সুন্দর। এটা এই ড্রিঙ্কসটাই রেস্টুরেন্টে কিনতে গেলে আপনার 300 থেকে 400 টাকা নেবে। তারপর আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, আর একটু মজা লাগার জন্য, আর একটু অল্প একটু কফি গুঁড়া উপরে ছিটিয়ে দিলাম, দেখতে যেন ভালো লাগে। আর একটা স্ট্র দিয়ে নিলাম। বিশ্বাস করেন, এটা খেতে এত মজা। এটা বানাবেন, একদম সিম্পল একটা রেসিপি, খেতে অসম্ভব মজা, অসম্ভব মজা। এই গরমে তো অসম্ভব ভালো লাগবে। আমি একটু বেশি পরিমাণে করে ফেলেছি, কারণ যে পানি বেশি পড়ার কারণে। যাই হোক, এখন এটা আমি রেখে দিব। এটা আমি হট কফিও বানাতে পারবো। এটা হট কফি